আমি এমনই ডাক্তার, দেখো এমনই ডাক্তার, বিয়ের প্যান্ডেলতে চলে আসে, বাসর ঘরেতে চলে আসে আমার কাছে। আমি এই ডাক্তার। হ্যাঁ সুখবর। হ্যাঁ ভাই, শুধু আরিচে ঘাট, পাটুরিয়া ঘাট, জামালপুর ঘাট, টাঙ্গাইল ঘাট, দৌলিয়াদের ঘাট থেকে আমাদের সেই মনো বিশেষজ্ঞ আমাদের ডাক্তার মোহাম্মদ বিপ্লব হোসেন। হ্যাঁ ভাই, বিপ্লব হোসেন ডাক্তার, মনোবিশেষজ্ঞ, লন্ডন থেকে ডবল পাস করা। হুজুর, আমি কি রুগী ডাকতে পারি? আগেই না স্যার, রুগী তো আমি স্যার তার ঠেহারাইতে পারতেছি না। আরে যাও, একটা একটা করে নিয়ে আসো। একটা করে এই 1 নাম্বার সিরিয়াল বিতি আপা আসেন। এই দাঁড়ান, স্যারের কাছে যাবেন, আস্তে ধীরে আস্তে কথা কইবেন। চলে এসো, তাড়াতাড়ি এসো। বসেন বসেন বসেন। এনে বসেন, এনে বসেন। ওই মেখান। আসলাম, বসেন এখানে খুব সুন্দর পরিবেশ হয়। বসেন চেক বসেন। হয়। চেন, আপনার কি সমস্যা? আমার এই যে কানে সমস্যা, একটু মনেও সমস্যা আছে। মনেও সমস্যা? আমি তো মন বিশেষজ্ঞ, কান বিশেষজ্ঞ না। ও, আমি তো শুনছিলাম যে আপনি কান বিশেষজ্ঞ আবার মন বিশেষজ্ঞ। আপনি চিন্তা করেন, আমি সব পারি। তাই? জয়েন্ট পয়েন্ট, লয়েন্ট টয়েন্ট সব মাই পারি। গড। আমার ডাক্তার দৌলতদি থেকে পাস করে আইছে। আমার ডাক্তার পাস করে আইছে। দেহি আপনার হাতটা দেহি। ও স্যার 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 ভুল হয়েছে একটু। দেই স্যার, এটা এমন ঘুরবি স্যার। দেখা দিবে পারে মানে না। আসলে বাবুরে ছোটবেলাতে ধরো মেলা স্কুলে পড়ছি তো একটা স্টাইল একরকম। একজন কয় এবে হইরে গুরো লেবে হইরে পড়ো, আর একজন কেবো করে পড়ো, সমস্যা নেই। দেহি বিটল সাহেব, জি সাহেব। এর মনে তো বড় রোগ। জি এই স্যার। কি রোগ? হ্যাঁ, এর কানে ফোট। জি স্যার। হ্যাঁ, ওর গায়ে গায়ে লাগবি? না গালা যাবে না। অপারেশন? না, আর একটা কি সমস্যা, দেখি দেখি আপ দেন। হাত স্যার, আমার ভুল হয়েছে স্যার। হ্যাঁ। ও স্যার। ঠিক আছে। এটা বাংলাদেশ স্যার। এর এখানেও ভোট, হ্যাঁ? এখানেও ভোট। তাই নাকি স্যার? হ্যাঁ, শোনেন, আপনাকে আমি কিছু কাগজ কলমে কিছু ওষুধের নাম লিখে দিচ্ছি, আপনি বাইজা গুলা খাইবেন। আছে গুলা খাবো। হ্যাঁ। হ্যাঁ। আর একটা আপনার রোগ আছে, সেটা আমি দেখতে পাচ্ছি, সেটার কথা আমি এখনই বলবো। বলেন আপনার স্যার। একটা হচ্ছে, আপনার মন শুধু খালি কয় বাউল গান। কথাটা সত্য নাকি? হ্যাঁ, আমার মন তো সবসময় বাউল গানই করে। আসলেই করে? অবশ্যই বালগান বলে। বাউল গান। তো আমি চাই আপনি এখন একটা বাউল গান করেন, তাহলে আপনার রোগ ভালো হবে। গান পয়সাই খাবো না, তারা থেকে হ্যাঁ, গাবেন, তারা থেকে। লাইসি গাবেন। লাইছে ধাক্কা মারি বলে। গায় না ডাক্তার সাহেব। ছয় বাউল। আমি যা করি তাই হয়, গান, বাউল গান। ওরে পাগল বানাইছে আমারে, পাগল বানাইছে আমারে, পাগল বানাইছে আমার দয়ালে আমার মুর্শিদে, আমার দয়ালে আমারে পাগল বানাইছে, আমার দয়ালে আমারে পাগল বানাইছে। তুই মনে রাই না খারে রাইতে বাবার ধরে, তোমরা আমায় লাইয়া সারা ডাক্তারের কাছে, তোমরা আমায় লাইয়া সারা ডাক্তারের কাছে, আমার ডাক্তারে আমারে পাগল বানাইছে, আমার ডাক্তারে আমারে। বাহ। স্যার। কলম দাও। স্যার লেখেন তাড়াতাড়ি লেখেন স্যার। আমি আমার ওই দৌলতি পাস তো মানে শাড়িত লেহি। ও খারিজ লিখে দেন। লেখেন ও স্যার। স্যার, এই কি আমার শ্বাস করে হেললে স্যার। কি হয়েছে? রুগী এই মানিক সাহেব আসেন। স্যার, আরেকটা দিয়ে আসো তো। শ্বাস করেন আগে এটা স্যার। আচ্ছা, এটা লেদে। হ্যাঁ, ইস, জীবন শেষ। ঠিক আছে, যান। এটা যান, 3 যান, বেলা, যান। 3.5 বেলা খাবেন, যান। যান। এই নেক্সট। নেক্সট। আসেন 3 নাম্বার সিরিয়াল মোনালিসা আপা আসেন। সাদা দিয়ে কাদা লাগাই গেলি রে। স্যার আসছে স্যার। আরে বাবা, এই খেদর।
এ বাবু, এনে বসেন, এনে বসেন। স্যার, স্যার, ধরুন। আপনার কি সমস্যা? আমার মনে ঠান্ডা স্যার মনে ঠান্ডা। মনেও মানুষের ঠান্ডা হয়? জি স্যার। তা তো শুনি নেই। দেখি। কি হলো? বসেন, বসেন। স্যার বসেন, স্যার বসেন। দাঁড়ান। যেটা ছিটি আইছে। দেখি। ভুলি গেছে। দেখি আপনার লাগ দেখি। দেখো তো খুশি পিঠা সাইজ। জোরে। স্যার, এবার করেন। জোরে। এবার। স্যার আপনারও বিরোধ হয়ে গেছে নাকি? আসলে তোমার লাহে কিমরি বেরিয়েছে। এটা হলে আস্তে আস্তে পেট ফুলে যায়। স্যার তাহলে একটা ডোজ খাওয়া দেই। ট্যালেন্ট আমি এই জন্যে আমার স্যার পড়া যাবে নি স্যার? যে ওষুধ দিলেন বিটল সাহেব ভালো না হয় পারে বসেন। বসেন। আপনার ডোজটা যে দিল বিটল সাহেব এই লাখ দিয়ে ডইকে সোজা পেটে আঘাত করবে। আঘাত করার পরে আপনার যত রোগ আছে সব ভালো হয়ে যাবে। স্যার টাইম মতো তো আছে স্যার। হাত মিলাও। এইটা কয়টা নে লাগবি কেবল তো একটা খাওয়াইতে বিটল। জি স্যার। আপনাকে একটা লিখিত দেন, কলম দেন। দাঁড়ান 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 বিটল সাহেব আপনি যে দোষটা দিলেন না, স্যার। যে দোষটা দিলেন জি স্যার। আপনি প্রত্যেক দিন সন্ধ্যার পরে এই ডোজটা বাচ্চা দিয়ে আসবেন। আচ্ছা, ঠিক এই আছে। সেম ডোজ যে গন্ধটা বের হইছে না জি, স্যার। এই গন্ধটা দিন বার হয়। ঠিক আছে স্যার। ঠিক আছে এত একটু করা হলে চলবে জান। আর প্রতিদিন তাহলে পয়সা ডিপ খালি হবে পয়সা আপনার খাওয়া লাগবিল। ও তো খায় দিলেই তো হ্যাঁ। দশটা দিলাম আর আপনার একটা সমস্যা আছে, আর একটা সমস্যা আমি দেখলাম আপনি নাকি একটু লাইস করে পারেন। হ্যাঁ। তা আপনার মনটা ওই লাস লাস করতেছে। আমি তো মন বলছিলাম তো আপনি একটু লাসেন। জি স্যার, জি স্যার। লাইসে যান দেখলে ঠিক হওয়া যাবে নি লাসেন। বিটল সাহেব যে ডোজ দেওয়া শুরু করছেন আপনি এখনো গন্ধ লাগতেছে। চিকন চাকন মঞ্জা দোলে গানে তালে তালে হাই হাই গানে তালে তালে হাসি দিলে দোল তুমি ডাকো তুমি কাছে আসো না আসলে তুমি আমায় ভালোবাসো না তুমি জ্বালায়া তুমি ভাইয়া গেলা তুমি জ্বালায়া গেলা মোদেরা তুমি ভাইয়া গেলা বাহ। স্যার, 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 স্যার। হ্যাঁ আশা লাগবিল বিটল সাহেব যা যে ডোজটা দিল না বিটল সাহেব এবার এবার করে দিচ্ছেন নাকি? স্যার। এর পরের বার এবার করে দিবেন। ঠিক ঠিক আছে এবার করে ঠিক আছে। স্যার রুগীর প্রচুর চাপ এই স্যার। নেক্সট নেক্সট আর গেল ভিজিট দিছেন। আচ্ছা পরে ওটা বিকাশে মারবে। যান। এই নেক্সট এই যে যে আপনার টিকিট আইছেন না বসেন বসেন বসেন, ম্যাডাম, আপনার কি বসেন। সমস্যা? আমার পায়ে জড়াইছে কোন জ্বর? স্যার পায়ে পায়ে বলে দৌড়াইছে স্যার। পায়ে জ্বর মানে আমার মা কইছে ডাক্তার হলে ঠিক করে আসো আপনারা যাইতে নেই। স্যার একে কঠিন ডোজ দেওয়া লাগবে স্যার। কঠিন ডোজ। রাতে ধরা লাগে মানিক সাহেব এখানে আসেন, এখানে আসেন। হয়েছে? কি কি ই আল্লাহ বিটল সাহেব জি স্যার। এ তো খুব ক্রিটিক্যাল অবস্থা। ক্রিটিক্যাল না? হ্যাঁ, এর মনটা খালি কয় বিয়ে বিয়ে বিয়ে। তাই নাকি স্যার? হ্যাঁ, আমার বিয়ে। আমার স্যার। হ্যাঁ, স্যার, স্যার আমি একটা কথা বলতে চাই স্যার। সুতন খাইবার চাই না বর আছে, আমি একটা খুঁজছি। আপনি যদি চান আমি বিবে দিয়ে দিতে পারি, করবেন? পেঁপে? তার আগে আপনার একটা কাজ করা লাগবে। আপনার যে রোগটা ধরছে বিয়ে বিয়ে রোগ, এই বিয়ে বিয়ে সামনে যাই তো লয় আপনার একটা বানর লাশ দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে তাছাড়া বিয়ে বিয়ে রোগ যাবেন না, আর বিয়ের দায়িত্ব আমার জান। ঠিক আছে স্যার। ঠিক কইছেন আপনি স্যার। একটা বিয়ে বিয়ে লাশ দেন, সরি বানর লাশ দেন। বাবারে তাহলে বিয়েটা হয়লে কামড় দিয়ে গান ঠিক করতে ডোজ কি যাওয়ার সময় খাওয়াবো স্যার? যাওয়ার সময় খাওয়াবো ডোজ? দোষ আইছে আবার। হ্যাঁ। না না আপনি ডোজ খাই রাস্তা যদি ডোজ দিলে ডবে পড়ে গেছে আমেরিকার ওষুধ তো। আচ্ছা বিটু সাহেব জি, স্যার। দোষটাকে দিয়ে না বসেন, চোখটা বন্ধ করেন আপনি। আরে বাপু ডোজ, চোখটা বন্ধ করেন। স্যার হ্যাঁ হবে স্যার। হ্যাঁ
দেখাই স্যার আগে বিদ্যা। হেলা নাম ডান্স দেন বানর ডান্স নাকে পয়ডা ফুল কানে দিয়া সাজবো আমি সাজবো আমি ও স্যার হ্যাঁ, আর একটা নেবেন না, আমার অবস্থা খারাপ। বন্যা নামে একটা এই রুগী এসে আমার ডাক দাও বন্যা নামে রোগ ডাক দাও এই next, রুগী আল্লাহ কবে? এক সময় এক্সের নাম বন্যা ছিল ওয়ালাইকুম আসসালাম আমি আব্বা নামে ডাক্তার পেট্রোল ডোজ আনো আস্তে আস্তে স্যার স্যার হ্যাঁ। আপনি কাব্বা বললো কেন? আমার আব্বা বলার কারণ আছে তাকে হয়তো বা আব্বার মতো দেখা যায় আমাকে সেজন্য আব্বা বলছে না, হুজুর, আমি শুনছিলাম কি জানেন জি। স্যার ডাক্তারকে আব্বা বললে নাকি একটু ছাড় আচ্ছা আপনার সমস্যাটা আবার আমার সমস্যাটা তো একটাই ডাক্তার, হাঁসের মতো পাক খেয়ে পড়ি হুম। আর মুরগির মতো খালি বনবন করে ঘুরি। মানিক সাহেব এখানে আসুন স্যার আসতেছে না। মানিক সাহেব আসেন। ওকে ওই ডোজ দাও আসবে কি কোন আপনার যে রোগটা না জি স্যার। সেটা হচ্ছে লোন রোগ লন্ডন এটাকে বাবা লন্ডন থেকে আইছে। লোন রোগ মানে লোনের আগে কিছু লাগালে যেটা হয় সেই রোগ জি স্যার জি স্যার। এটা আবার কি? লোন রোগ বুঝেন নাই কি ডাক্তার? আপনার মনে যে ফুর্তিটা আছে জি স্যার। সেই ফুর্তির মধ্যে আপনি লোনের আগে কিছু লাগান দেখেন লোনের উদাহরণ আপনার বের হয়ে যায় ঠিক আছে স্যার। বাড়াইছে লোন রোগ বাড়াইছে তো ঠিক আছে তাহলে আপনি লোন দিয়ে গান কর যান ঠিক আছে না আগে লোন দিয়ে দেন। উঠেন উঠেন ম্যাডাম উঠেন উঠেন। হ্যাঁ, ডাক্তার, বেশি করে হচ্ছে না, ইয়ে দিয়েন, ওষুধ লিখে দিন। ঠিক আছে আপনি আগে নাইসে হিসাবে ওষুধ বানাতে যান তাড়াতাড়ি লেন ম্যাডাম। বিটল ওষুধ বানাও জি স্যার। বাই করো আস্তে আস্তে আনো আপনি তো বললেন না আমি কোন ধরনের নাচবো নাকি গাইবো নাকি করবো। আপনি সব করবেন আপনার লোন রোগ আপনারা নেবেন না। এটা কি আমরা রোগে? ঠিক? ডাক্তারে বুঝ- আমি তো বুঝি না বাবু। আমি বলতে পারি, হ্যাঁ, হ্যাঁ। এটা দৌলতি পাশের লোন রোগ গান গান গান। ভুলে যেতে চাইলে ভোলা আমার বললে আর এই ব্যথা খারাপ না লোন রোগ। বাহ আমি আশা করব যে ওষুধ লাগবে না তোমার যে লোন রোগ সেই লোন রোগটা তুমি এখন এখান থেকে যাওয়ার সময় তোমার সেরে যাবে যাও কোনটা হাতে নিবা তোমার লোন রোগ ম্যাডাম যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। নেক্সট স্যার তাড়াতাড়ি শেষ করেন, আমারও তো একটু দেখান লাগবে। আমার তো দেখান লাগবে, সরেন না, সর। এই মিসাল দিয়ে তুমি আগে আগে দিছো, হে আমরা বেটা ছাড়া কোনো দাম নাই। ও ভাই সরি ভাই, ভুল হয়ে গেছে আমাকে। ডাক্তার কোনটা? হ্যাঁ, এই যে ডাক্তার। খালি মাইরের উপরে আছি আমি। আসলে মেয়েদের সম্মান করতে হয় মেয়েদের আগে পাঠাচ্ছে মেয়েদের সম্মান দিয়ে আগে বাড়াতে মেয়েদের এও তো মেয়ে স্যার। স্যার এও মেয়ে দেখেন না। এ তুই সর। তোমার মেলা মারিছে স্যার আমার। ওই তোমার সমস্যা কি স্যার কও তাড়াতাড়ি। সমস্যা কি? সমস্যা হাতের জিনিস দেব না না নাকি দেন তো কি হয়েছে? কি? বাজবে তাই না। স্যার এই যে ভিজিটিং কার্ড। আমি যে করে কত ভিজিটিং কার্ড লাগে। শোনো কোন? আমি হয়তো বা সারা দেশে পড়াশোনা করছি হ্যাঁ। সাথে কিন্তু দোতারাও শিখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এমন দোতারা বাজাই এখানকার যত মহিলারা আছে একটার জুতো আর পায়ে থাকে না আমার মুখে এসে পড়ে হ্যাঁ। এরকম দোতারা আমি পারে বাজাই আমার স্যার পারে। সারান্ন সেই টয়া। বাজাবো নাকি বাপের দেশে থাকো কন্যা গো কন্যা বাপের দেশে বাড়ি এই বাপের দেশে থাকো কন্যা গো কন্যা বাপের দেশে বাড়ি আমাদের বাঙালি বাড়ি দেখছেন? ও স্যার অভিষেক কাঁদে কিনা স্যার? কাঁদে না তো তাহলে
শোনো assistant, তো হয় না তোমার কি সমস্যা কি? আমি কোন যাচ্ছি চিকিৎসা এই তো আর কি হয়েছে হ্যাঁ, সুর ঠিক হয় না এর সুর ঠিক হয় না কে একটু ধরো নেবে। স্যার নেন স্যার স্যার ফিরে যাবি স্যার স্যার ওহো, আচ্ছা স্যার তোমার তো খুব কঠিন রোগ। জি স্যার তুমি বিবাহ করেছো, এটা সত্য? হ্যাঁ স্যার একটা করছি আচ্ছা, তোমার বিয়ের পরে তুমি কি কোনোদিন তোমার বউকে এই দুতারার সুর বাজিয়ে সামনাসামনি গান শোনাইছাও? না স্যার হ্যাঁ, এই জন্য তোমার সমস্যা। ও, জি তোমার স্যার, দুতারার হচ্ছে রং সাউন্ড দিচ্ছে না। জি স্যার এটার কারণ কি? তুমি বিবাহ করার পরে তোমার বউকে সামনে বসায়া, তুমি যে দোতারাটা দিয়ে এই দোতারাটা দিয়ে ব্যবসা করো, তোমার বউকে কখনো সামনে বসায়া শোনাইছো মনের মতো গান? শোনাও নাই তো, এই জন্য তোমার দোতারা সাউন্ড এরকম। তুমি এখন তোমার বউকে সাক্ষী রেখে তুমি এই সামনে দোতারা বাজে একটা ছোট্ট করে গান গাও, দেও তোমার দোতারাও ভালো হবে, তোমার বউ ভালো হবে। বসে থেকে দাঁড়ায়, এখানে বসা চলে না, দাঁড়িয়ে। আমি স্যার মানুষ না স্যার আপনি বাজলে মানে ভালো হইতো না, তুমি বাজাও। আমার নগাঁতে আপনার মতো সেই সুন্দর সুন্দর বাজনের লোক আছে স্যার বাজাও। ও বন্ধু রে আহা, তুরা কাছে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি সারা স্যার হ্যাঁ, আই নাকি স্যার হয়েছে না? তার মানে বোঝা গেল কি, তুমি আজ রাতে যাবে, তোমার যে ওষুধটা লাগবে সেটা আমি দিই। আজ রাতে যায় তোমার বউ সামনে বসালো, এই দুতারা বাজালা মন মতো গান গাবে, আর ভোর কপালে তুমি চুমু দিবে। দিবে, হ্যাঁ। তুমি যদি না পারো একটু লেখলি যায়। ঠিক আছে? আমার রক বড় বড় স্যারও কাটা যায় আমি বসে গেলে না ওলা তুমি যাও, তুমি গুড়ি মারবো, একটা মারবি, হ্যাঁ এই যে তিনটে তিনটে, যাও। যাও। বাগে ও স্যার এই কি হইছে কি? ও স্যার ও স্যার কি হইছে কি হইছে স্যার বিপদে পড়ে গেছি স্যার আমার হ্যাঁ। বাঁচান স্যার কি কি হলো? স্যার। কি হলো কও আগে দেখি, তোমার আবার কি হইলো বাপু? ও স্যার বিয়ের মানিক, মানিক সাহেব এখানে আসে, তাড়াতাড়ি দ্রুত। দুটো মানিক সাহেব, মানিক সাহেব এখানে কান দেন। কি হয়েছে, তোমার সমস্যা কি? স্যার হ্যাঁ। বিয়ের প্যান্ডেল মনে হয় স্যার স্যার রুগী পলাইছে স্যার বলাইছে এ তো ভালো কথা, আমি এমনই ডাক্তার, দেখো এমনই ডাক্তার, বিয়ের প্যান্ডেলতে চলে আসে, দিয়ে আসো, বাসর ঘরেতে চলে আসে আমার তাড়াতাড়ি কাছে। দিয়ে আসো। আমি এই ডাক্তার। ওকে আমার বিয়ে হইবার চাচ্ছে স্যার হ্যাঁ, আমাকে বিয়ে হইবার চাই স্যার তোমাকে বিয়ে করবে বিয়ে আসো তো, যাও। বিয়ে শুলিয়ে রোগী আসুন খালা তার তো তোর সাথে বোঝা পড়া গেলে চিকিৎসা আমি নিয়ে শুরু করতে আরেকটা রোগী নিয়ে আসি আসো, দেখি কি অবস্থা। ম্যাডাম আপনার কি সমস্যা কি আপনি কি বিবাহ থেকে চলে আসছেন? হ্যাঁ? বিয়ে ভেঙে গেছে। কে? আজ নাই 30 বছর ধরে আমার মনের কাশি হইছে। হ্যাঁ, আজ পর্যন্ত এখন বিয়ে হইল না। স্যার একটু জটিল রোগ স্যার বিটল, এখন তোমার তাও বিয়ে ওষুধ ভেঙে চালাচ্ছি, গেছে। ও স্যার আমার বিয়ে দিয়ে দে। তোমার বিয়ের সমস্যা? বাবু, বাবু, জি স্যার আসো। মানিক সাহেবকে ডাকো। মানিক ভাই না মানিক স্যার মানিক স্যার টয়লেটে গেছে স্যার টয়লেটে গেছে? জি স্যার মানিক আসতে বলো। না ডাইরেক্ট হয়ে গেছে স্যার স্যার বিটল, জি স্যার আপনি আসো। জি স্যার কি আবার বন্ধ কে? স্যার দিছি স্যার আসলে তোমার সমস্যাটা কি? তোমার কি বিবাহ ভেঙে গেছে? কেন? ছেলে কি পারে না, মানে কাজ কাম করতে পারে না, বা চাকরি বাকরি না। পারে না? আচ্ছা, তাহলে স্যার হ্যাঁ। ছেলের নাই স্যার ওর টাকা পয়সা নাই স্যার ও ঠিক আছে, তুমি আবার একটু বেশি কইছি বলো। জি স্যার আচ্ছা, তোমার যেহেতু তোমার স্বামী কাজ কাম করতে পারে না, টাকা পয়সা নাই, আমার আমার এখানে বিয়ে হইল কবে? কই স্বামী স্বামী স্যার না। বিয়ে করে দিন। আমার কিন্তু স্যার ধন সম্পদ আছে আমি, আরে বাবা বাবু, আমি তোমাকে সাদে ডাকি নাই। আপনি ওঠেন, ওঠেন। আপনার যে মনের রোগ হ্যাঁ সেটা আমি বুঝতে পারলাম, হ্যাঁ সেটা একমাত্র এই বাবুই তোমাকে সলভ করতে পারে। হ্যাঁ ঠিক আছে স্যার যে আমার অফিসে কাজ করে, এর বেতন 5.5 লাখ। চলো 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 বিয়ে করি। বাইজা আগে নাও। 250 হামেলে বাবু, তোমার তো আমি রোগ ভালো করে দিলাম, তোমার তো রোগ এইটাই ছিল, আমার বিয়ে হয় না। হ্যাঁ, হ্যাঁ স্যার তাহলে আমাকে একটু খুশি করে যাও। আমি স্যার ওই যে আগে যেটা হচ্ছে ওইটা কি করলে হবে নি নাকি আমি আগে স্যার তুমি উল্টো গান গাবে, উল্টোই তো স্যার আগে ওইটাই তো গাও। হ্যাঁ গাও, লিয়ে গাও। ওকে শিবে বাজ্যা চুরি করে ও শিবে। রাগ করবি না নে। না না না, যাও। ও যে ডোজ খাওয়াইছি কিছুক্ষণ পরে বমি করবি, যায়। স্যার এই কারণে তো স্যার আমাবস্যার রাতে আমার মনে ব্যথা হয় যাও, যাও।
গ্রামের দুবাই সাথে আর ফটকা ভাই, গ্রামের দুবাই সাথে আর ফটকা ভাই, মিলিয়া মিলে মিশে ধনী বাড়িতে আমরা সেই পিঠা দিতাম। আগে কি আরামে চুরি করিতাম আমরা, আগে কি আরামে চুরি করিতাম, আগে কি আরামে চুরি করিতাম। আগে ধরা পড়িলে মাতো না সরিলে মেম্বার আসিলে সারা পাইতাম। আগে ধরা পড়িলে মাতো না সরিলে মেম্বার আসিলে সারা পাইতাম। এখন যদি ধরে রাবের আমারে, এখন যদি ধরে রাবের আমারে, আদি গুলি সিরাই আদে সিরাই মরিলাম। হাইরে আদি গুলি সিরাই আদে সিরাই মরিলাম। আগে কি আরামে চুরি করিতাম আমরা, আগে কি আরামে চুরি করিতাম। বাবু তোমার সংসার হয়ে গেল, আমার মনে হয় আর কোনোদিন সংসার করা হবে না তো বাবু। নাই স্যার, মানে পাসপোর্ট ভিসা। বাবু তুমি যাও, তোমার মতো সংসার করো, যাও। দোয়া হইলেন স্যার, ঠিক আছে যাও বিটি রে, যাও। চলো। চলো চলো কি হামলা পেলাম, বউ তো পেলাম। বিটন স্যার আমার কি আর কখনো হবে না? হবে স্যার, কিভাবে হবে? হবে সময় মতো না নিলে। তোমার ডোজ আমিও নেব। জি স্যার। নেব? না এখন এখন থাক স্যার, এখন ওদেরকে নিয়ে আসি স্যার। নিয়ে আসো, যাও সবাইকে ট্রেনে নিয়ে আসো। বাবু সবাইকে নিয়ে আসো। সবাই আসেন, দ্বিতীয় ডোজটা নিয়ে চলে যান। হ্যাঁ। বিটন সাহেব স্যার তুমি একটু এটা নিয়ে মাপো, দেখো আমার বিয়ে কবে হবে। বাবু হুজুর, হ্যাঁ আপনার বিয়ে তো অচিরেই, অচিরেই অচিরেই হুজুর। আসলে হ্যাঁ হুজুর। আপনি মানিক এই, স্যার, স্যার, ডোজের চড়াচড়ি স্যার। দেখলেন কেন? এখানে আসো, শোনো আমি বিটুর কাছ থেকে জানতে পারছি কিছুদিনের মধ্যে আমার বিবাহ। আচ্ছা, আমি এই খুশিতে এই যত রোগী আছে, এলাকার মানুষ আছে, এই মানে কি আইয়ায় আথরা বিটল হুজুর দিন শেষে মানিকও চালাক হয়ে গেছে, মানিকের চালাক হয়ে ও ডোজ বানানো শুরু করছে। হ্যাঁ। তোমার চাকরি শেষ, মানিকের ডোজের পাওয়ার বেশি, Power জোর বেশি। বেশি, শব্দ বেশি হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমাদের কন্টেন্ট আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আরেকটা কথা দর্শক বন্ধুরা, হয়তো বা ভিডিওর মধ্যে অনেক কথা আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটা কিন্তু খারাপের দিক দিয়ে আমরা বানাই নাই। এটা হচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য, এই কথাগুলো যে ইউজ করছি সবে আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আর আমাদের আজকের বিনোদনগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।